বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর। এর জন্য প্রথমতই একটা হেক্সাডেসিমেল নাম্বার নেওয়া হয়েছে, একে অক্টালে রূপান্তর করতে হবে। অ্যাট ফার্স্ট প্রত্যেকটা হেক্সাডেসিমেল অর্থাৎ 1 to a একটা হেক্সাডেসিমেল নাম্বার। এই হেক্সাডেসিমেল নাম্বারকে প্রথমে ইন্ডিভিজুয়ালভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। আমরা এর বাইনারি মান হচ্ছে 1010, অর্থাৎ এই মানটা ধরার জন্য আমরা একটা ছক সুবিধার জন্য করে নিয়েছি বোঝানোর সুবিধার্থে। অবশ্যই এটা কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। হেক্সাডেসিমেল এ যার বাইনারি মান হচ্ছে 1010। যাই হোক, এবার 2 এর বাইনারি মান হচ্ছে 10। 2 এর বাইনারি মান হচ্ছে হেক্সাডেসিমেল 2, বাইনারি মান হচ্ছে 10। 1 এর বাইনারি মান হচ্ছে 1। এখন কথা হচ্ছে আমরা কেন দুইটা শূন্য দিলাম, এখানে 3টা শূন্য দিলাম। আমরা জানি আমাদের হেক্সাডেসিমেলের হচ্ছে 4 বিট। এর জন্য কোনো হেক্সাডেসিমেলকে বাইনারি নাম্বার রূপান্তর করার জন্য অবশ্যই আমাদের 4 বিট করতে হবে। অর্থাৎ এখানে 10 2 বিট আছে, এর জন্য দুইটা শূন্য দিয়ে 4 বিট রূপান্তর করা হয়েছে, এবং এখানে 1 আছে, অর্থাৎ আরও 3টা বিট হলে আমরা 4 বিট পূর্ণ হবে, এর জন্য দেওয়া হয়েছে। যাই হোক, এখন হচ্ছে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এই বাইনারি নাম্বারকে অক্টালে রূপান্তর করতে হবে। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, এর জন্য এই বাইনারির আমরা জানি অক্টাল নাম্বার হচ্ছে 3 বিট। ডান দিক থেকে পর্যায়ক্রমে বাম দিকে 3 বিট করে সামনের দিকে যেতে হবে, অর্থাৎ 010 3 বিট শেষ, 101 3 বিট শেষ, 001 3 বিট শেষ, 000। এবার আমরা এই বাইনারি নাম্বার অর্থাৎ 3 বিটের করে যে একটা সমষ্টি করা হয়েছে, এদের অক্টাল নাম্বার লিখব। অর্থাৎ 010 অর্থাৎ 10, এই 10-এর অক্টাল নাম্বার হচ্ছে 2। আমরা যদি দেখি যে 10-এর অক্টাল নাম্বার হচ্ছে 2। অনুরূপভাবে 101 এর অক্টাল নাম্বার হচ্ছে 5, 100 এর অক্টাল নাম্বার হচ্ছে 4, 000 অর্থাৎ 0-এর অক্টাল নাম্বার হচ্ছে 0। অর্থাৎ আমরা দেখতে পাই এই হেক্সাডেসিমেলের অক্টাল নাম্বার হচ্ছে 0452, অর্থাৎ 0 ছাড়াও আমরা কাউন্ট করতে পারবো।